বলিতে আপনি যে চরিত্রটা রূপায়ণ করেছেন এটা কতটা চ্যালেঞ্জিং ছিল? এই চ্যালেঞ্জটা মূলত ছিল যেহেতু এই চরিত্রটা একজন রেসলারের, তাহলে ওর বডি ফিটনেস বা ওর দম বা শারীরিকভাবে তাকে যেটা দেখাবে ওটা ওরকম দেখাতে হবে। তো ওই জন্য আমি মাস তিনেক চারেক সময় পেয়েছিলাম। ওই সময়ে আমি ডিরেক্টরের সহায়তায় কিছু কাজকর্ম করেছি। এটা ফিজিক্যাল আর কি, ফিজিক্যাল ফিটনেসের বা আউটলুকে যেভাবে দেখে ওটার জন্য। আর ভাষাগত কিছু বিষয় ছিল, যদিও এটা চাটগাঁইয়া ভাষা, কিন্তু এটা অন্য একটা অঞ্চলের ভাষা, একটা নির্দিষ্ট অঞ্চলের ভাষা। সে ভাষায় স্ক্রিপ্টটা লেখা হয়েছিল এবং ডিরেক্টর উনিও ওই অঞ্চলের। তো ওটা ওরকম চ্যালেঞ্জ মনে হয় না, কারণ ওটা ডিরেক্টর সহায়তা করেছেন। ওটা আমার জানা ভাষা, হয়তো আমি একটু কষ্ট করে ওটা প্র্যাকটিসটা বেশি করতে হয়েছিল আর কি। সব টিম মিলে আসলে এত সুন্দর করে কাজটা করেছি আমরা, যেটা আমাদের প্রায় 15 দিনের শিডিউল ছিল, এটা আমরা 12.5 দিনে করে ফেলেছিলাম। অ্যাক্টরদের মধ্যে সবগুলাই হচ্ছে চিরংয়ান, চাটগাঁইয়া। ওরা চাটগাঁইয়া ভাষা জানে, মানে এখানে আছে, শিখতে হয়নি। আর যেটা শিখতে হয়েছে সেটা হচ্ছে অঞ্চলভেদে কিছু শব্দের তারতম্য ঘটে। যেমন এক অঞ্চলের ভাষা, আমি যে অঞ্চলে থাকি শহরে, ওখানে হয়তো বলে যে মানে আমি কাজটা করব, আই হজ্জুম, আর ওরা বলছে আই গরিগুম। হজ্জুম আর গরিগুম এরকম কিছু পার্থক্য। আর হচ্ছে যেমন আমরা হয়তো শহরের মানুষরা ডিম বলি, ওই অঞ্চলের মানুষরা ডিমকে বজা বলে, যেটা আমরা এই সিনেমার মধ্যে এই শব্দগুলো দেখি। এরকম কিছু ছোটোখাটো বিষয়। এটা দর্শকদের একটা কৌতূহলী প্রশ্ন যেটা আমি আমার মাধ্যমে করছি, প্রত্যেক অভিনেতাই তার পরবর্তী সিনেমায় নিজেকে একটু ভাঙতে চায়, হ্যাঁ, একটু ব্যতিক্রম কিছু করতে চায়। আপনার কি মনে হচ্ছে যে আপনার ঘরানাটা এক ধরনের হয়ে যাচ্ছে, বা আপনি কি মনে করছেন আপনি ভাঙতে পারছেন বা ভাঙতে চাইছেন? না, আমার মোটেও মনে হচ্ছে না যে এক ধরনের হয়ে যাচ্ছে বা একঘেয়েমি হয়ে যাচ্ছে। কারণ আমি যে কাজগুলো করেছি এগুলা নির্দিষ্ট বিরতিতে আসে, বিভিন্ন সময় লাগে এগুলা যখন রিলিজ হয়, তখন আপনারা হয়তো লক্ষ্য করে দেখতে পাবেন। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে, যেমন হয়তোবা ভিলেন চরিত্র বা চরিত্রের যে বিষয়গুলো বলি, ওই ধরনের হয়তো আমার তুলনামূলকভাবে কাজ বেশি হয়েছে বা বেশি দেখা গিয়েছে। কিন্তু যেমন এই বলি সিনেমাটা, এটা হচ্ছে কুল একটা সিনেমা, ধীর স্থির একটা সিনেমা। ও এটা পরিবেশগতভাবে ধীর স্থির, গল্পটাও ধীর স্থির, মাটির গল্প, একেবারে চাটগাঁইয়া গল্প, এবং চাটগাঁইয়া কিছু মিথ আছে। তো এটার মধ্যে, যেমন এটার মধ্যে আমার কোনো হাসিও নাই, কথার কথা বললাম আর কি এমনিতে। তো এরকম কিছু মানে ভিন্নতা আছে আর কি। এবং আমি এটা সব সময় চেষ্টা করি যে এই ভিন্নতা যাতে অডিয়েন্সকে আমরা দিতে পারি। কারণ অডিয়েন্স তো আসলে, আমাদের অডিয়েন্স রেডি অডিয়েন্স, অনেক আগে থেকেই রেডি। আমার 40 বছর, 30 বছর, 50 বছর আগে থেকে আমার অডিয়েন্স ভালো ভালো জিনিস দেখে অভ্যস্ত। তো তাদেরকে যদি আসলে আমরা আরও হলমুখী করতে পারি, তাহলে হয়তো তারা এই ভিন্ন ভিন্ন টেস্টের যে ছবিগুলো হচ্ছে ইদানিং, সেগুলো দেখতে পাবে। তখন হয়তো বোঝা যাবে আর কি যে হ্যাঁ হ্যাঁ, কিছু চরিত্রে হয়তো ভিন্নতা আছে। এটা আমি চেষ্টা করি দর্শকের জন্য। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বাংলাদেশ প্রতিদিনকে অনেক ধন্যবাদ।